আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার কাছে একটি ডেল সরি একটি লিনোভো মনিটর আর কি আসছে। তো এই মনিটরটার সমস্যাটা হচ্ছে এই মনিটরটা নো পাওয়ার বা মনিটরটা আর কি চালু হচ্ছে না। তো এই মনিটরটা আসছে আমাদের রংপুর শহরে ওই ট্রাস্ট কম্পিউটার থেকে। তো এই মনিটরটা আজকে আমি সার্ভিসিং করব। মনিটরটা আর কি চালু হচ্ছে না। তো মনিটরটার কি কি সমস্যা, কিভাবে ঠিক করতে হয় এবং কি যেগুলো মনিটরে নো পাওয়ার প্রবলেম এগুলো কিভাবে ঠিক করতে হয় এটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। মনিটরটা সম্পূর্ণ কি খুলতে হবে। এই খোলার পরে এর যে প্যানেল বোর্ডটা যে আছে প্যানেল বোর্ডটা আমি সম্পূর্ণ আলাদা করব এবং এর যে এসএমবিএস এর যে বোর্ডটা আছে এসএমবিএস বোর্ডটা আর কি আলাদা করব। তো আসলে যেগুলো মনিটরের আর কি মানে স্টার্ট হয় না বা নো পাওয়ার প্রবলেম, তো ওইগুলো মনিটরে আর কি ম্যাক্সিমাম ওই এসএমবিএস বোর্ড থেকে সমস্যা হয়। বা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মনিটরের এইরকম সার্কিট বোর্ড থেকে মেন এই পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে আর কি সমস্যা হয়। তো এইটার ক্ষেত্রেও আর কি এই পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে আর কি সমস্যা হয়েছে বা এসএমবিএস বোর্ড থেকে সমস্যা হয়েছে। তো ফার্স্টে মনিটরটা আমি সম্পূর্ণ আর কি খুলবো, এই সম্পূর্ণ কেসিংটা আর কি খুলবো, খুলে এর প্যানেল বোর্ডটা আলাদা করব। তো আমি এখন ময়ূরটা সম্পূর্ণ খুলবো, কেসিং আলাদা করব। এই যে ঠ্যাঙ্গাটা বের করলাম, ওকে। তারপর এখানে কিন্তু ওই 4টা নাট থাকে। এই 4টা নাট মনে হয় মানে এইটা আর কি যারা মনিটর সে আর কি খুলছে আর কি দেওয়ানগিরি করছে। এই যে টান মারলে খুলে যাওয়া, বেশি জোরে টান মারা যাবে না কিন্তু আস্তে আস্তে টান মারতে হবে। খুললাম, তারপরে উল্টে এটা টান হলো, এই যে এসএমবিএস বোর্ডটা বেরিয়ে আসলো। স্টিকারগুলো খুলবো আমি। আরে বাবা, স্টিকারগুলো ফের আবার এমন সব স্লিপ রইল। এই যে বোর্ডটা, তো আমি এটা খুলে নেব আগে। ওকে, খুলে আসছে। এটা হচ্ছে এলবিডিএস লাইনটা খুললাম। ময়ূরটা পুরো ইনটেক, কিন্তু আসলে খোলার পরে দেখলাম এটা মনে কেউ খুলছে। যাই হোক, আমার তো আমার মেন কাজ হচ্ছে এসএমবিএস এই ইয়া থেকে, হ্যাঁ, মেন এই মানে মেন এসএমপিএস যে ইউনিটটা যে আছে এই ইউনিট থেকে এই যে ভিজিএ বোর্ড প্লাস এসএমপিএস বোর্ডটা, আর এটা হচ্ছে প্যানেল বোর্ড। তো আমার এই প্যানেল বোর্ডের কোনো কাজ নেই, প্যানেল বোর্ডটা আমি আলাদা করে রাখবো। প্যানেলের খুব দাম হয় লেখা যাবে। তো সমস্যা এই প্যানেল বোর্ড থেকে ইয়া থেকে মেন এই পাওয়ার বোর্ড থেকে এই প্লাসটা করে দেখতো, প্লাসটা আছে নাকি আশেপাশে। ওই যে পাইছি, মানে পরে কোন জিনিস ধুয়ে দেয় না মনে থাকে না। যে এক না বোর্ড বাবা, দেখিস না কেন। এটা হচ্ছে হলো লিনোভোর বোর্ড, আর এটা হচ্ছে ওই ওই ডেল মনিটরের বোর্ড। এটা ডেল মনিটরে, আর এটা হচ্ছে ওই লিনোভো। দেখ কতটা পার্থক্য। ওকে, তো আমি ফার্স্টে
আমি এই এসএমপিএস বোর্ডটা আমি সম্পূর্ণ ওই চেক করে দেখবো। এখানে প্রত্যেকটা পার্টস আছে, প্রত্যেকটা পার্টসের আমি ওই খুঁটিনাটি আমি চেক করে দেখবো যে কোনটা পার্টস শর্ট আছে বা কোনটা পার্টস ওই লিকেজ আছে। এখানে ডায়োড আছে, ওই ক্যাপাসিটর আছে, ওই চপার আছে, তারপর আর অনেক কিছু আর কি আছে। তো ফার্স্টে আমি আইডেন্টিফাই করবো যে কোনটার প্রবলেম। আর আমার ভোল্ট মিটারও সমস্যা, বারবার উল্টা পাল্টা রেটিং দেখায়। এই যে একটা মসফেট আছে, মসফেটটা ভালো আছে। তারপরে না তারপরে এইখানে একটা বড় রেজিস্ট্যান্স আছে। আর ডিস্টার্ব করিস না তো, আমি ভিডিও করতেছি এখন। ওই ওই পরে গান করিস। ওকে, পিএফও ঠিক আছে। কিন্তু এত শর্ট দেখাচ্ছে কেন? তো তো এলইডি মনিটরের ক্ষেত্রে মানে এলইডি মনিটরে যদি ওই পাওয়ার যদি ওই চাপ মানে ওই পাওয়ার যদি স্টার্ট যদি না হয়, তো আসলে এইখানে এসএমপিএস বোর্ডের মধ্যে হচ্ছে হলো এখান থেকে দুইটা ভোল্টেজ বের হয়। একটা হচ্ছে হলো ওই মানে মানে এলইডি যে ওই প্যানেল যে বোর্ডটা আছে ওই প্যানেলের বোর্ডে যে লাইটিং যে ভোল্টেজটা ওইটা মানে ওইটা জেনারেট করার জন্য একটা আর কি মানে একটা ভোল্টেজ আর কি বের হয়। আবার এই যে ওই ভিজিএ যে ওই কার্ডটা যে আছে, এই যে ভিজিএ যে বোর্ডটা আছে, এই ভিজিএ বোর্ডটাকে স্টার্ট করার জন্য একটা ভোল্টেজ আর কি ওই ব্যবহার হয়। তো আসলে ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে যদি মনিটরে যদি পাওয়ার না আসে, তো সেই ক্ষেত্রে এই দুইটা ডায়োডের মধ্যে যে কোনো একটা ডায়োডের কি শর্ট থাকে বা প্রবলেম থাকে। হ্যাঁ, তো এই দুইটা ডায়োডের মধ্যে ওই যে কোনো একটা ডায়োডের যদি সমস্যা থাকে এবং সেই ডায়োডটা যদি উঠায় যদি আমরা একটা ভালো ডায়োড যদি আমরা বসাই দিই, তাহলে 100% চান্স থাকে এই জিনিসটা আর কি মানে নো পাওয়ার মনিটর সলভ হওয়ার আর কি। তো এই যে এখানে শর্ট নাই, কিন্তু এই ডায়োডটা আর কি শর্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মিটারের রেটিংটা, এই ডায়োডটা আর কি শর্ট। তো ফার্স্টে আমি এই ডায়োডটা আর কি আমি খুলে দেখবো যে শর্টটা কি এই ডায়োড থেকে আছে না শর্টটা বোর্ড থেকে আছে। এখানকে আগে খুলি। ডায়োডটা খুলছি, খোলার পরে এই যে শর্টটা এই ডায়োড থেকেই আছে। এই যে আপনাদের কাছে আমি ভালো করে দেখাই, ডায়োড মানে শর্টটা আর কি ডায়োড থেকেই আছে। ওকে, এইখানে আর কোনো শর্ট নেই। ওকে, তো সমস্যাটা ছিল এই মাত্র ডায়োড থেকে, আপনাদেরকে আমি যেটা বললাম। তো এই ডায়োডটা এখন চেঞ্জ করে দিলেই একটা ভালো মানে একটা ডায়োড ওই বসে দিলেই আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি এই যে আমার এখান থেকে একটা মানে এটা তো নষ্ট হতো, এটা আমার এখান থেকে একটা ভালো ডায়োড আমি বের করলাম। এই যে ভালো ডায়োড। তো আমি এইটা এখন এখানে বসাবো, বসে তারপর ওই পাওয়ার দিয়ে দেখবো যে পাওয়ার আসে কি না। ওকে, এই যে এই ডায়োডটা আমার ভালো, এই ডায়োডটা আমার ভালো। তো এই ডায়োডটা আমি এখন এখানে বসাবো। এইখানে ইয়ে দেখতে হবে অ্যানোড, অ্যানোড আর ক্যাথোডটা দেখে বসাতে হবে, উল্টাপাল্টা বসা যাবে না, উল্টাপাল্টা বসালেই ঝামেলা।
তো এই যে এই দুইটা লেগ আর কি আমি একটু সোল্ডারিং করে দেবো। কে রে মোর রাঙ্গের ইয়েটা বই কয়েল করে রাখি দিয়েছি মনে নেই। তো আলহামদুলিল্লাহ এটা বসানো শেষ। আমি এখন আবার এই বোর্ডটাকে একবার ফুল একবার চেক দিব যে আবার মানে আর কোথাও কি কোনো শর্ট বা কোনো সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, তারপর ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। তো তো যাই হোক, এইদিকে এখন আর কোনো শর্ট নাই। তো আমি এখন এটাকে এখন ওই পাওয়ার দিয়ে দেখবো যে এটা স্টার্ট হয় কি না, এবং এখানে আমি ভোল্টেজটাকে চেক করব। তো আসলে মনিটরের ওই কাজ করার জন্য আপনারা অবশ্যই মনিটরের কাজ করার জন্য আপনারা অবশ্যই সিরিজ লাইনের আর কি ব্যবহার করবেন। তো আমি এখানে এই যে ওই সিরিজ লাইন আমি এখানে এখন একটু দেখবো যে কানেকশন করবো, একবার কানেকশন করে একবার সিরিজ লাইন দিয়ে দেখবো। কারণ এদিকে সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি আবার কোনো শর্ট টট থাকে, ওই যদি আবার ওই ঢাপ করে যদি আবার বাস্ট হয়, এই জন্য ওই সিরিজ লাইনের ব্যবহার। ওকে, তো আমি এখন এটা পাওয়ারটা আমি এখন দিব এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি চালু হয় কি না। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই যে ওই চালু হয়েছে, আপনারা ওই দেখতে পাচ্ছেন এই যে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ওই পাওয়ার চলে আসছে। তার মানে এই বোর্ডটা আর কি সম্পূর্ণ এখন স্টার্ট হয়েছে। আপনাদেরকে জাস্ট আমি ওই ভোল্টেজটা আর কি একবার ওই চেক করে দেখাচ্ছি। ওকে, এই দুইটা ডায়োডের আর কি ভোল্টেজ দিয়ে আমি ওই চেক করে দেখাবো। বাবারে কত করা আছে, প্রচুর হাই ভোল্টেজ। এই যে 18 ভোল্ট। তারপর এটা হচ্ছে হলো ওই প্যানেলের যে লাইটটা যে আছে, লাইটকে স্টার্ট করার জন্য। আর এটা হচ্ছে ওই সার্কিট বোর্ডকে স্টার্ট করার জন্য। ভোল্টেজ দেয় না কেন? ওকে, এই যে এটা কি, এটাকে জানি অনেক মানে হাই ভোল্টেজ। গরম হচ্ছে নাকি? না, গরম তো আর হচ্ছে না। এই যে এখানে 18 ভোল্টেজ দেখাচ্ছে, বাট এইখানে ভোল্টেজটা একটু ওঠানামা করতেছে। আচ্ছা ঠিক আছে, আগে এটা আমি ওই প্যানেলে আর কি ফিট করে দেখি যে স্টার্ট হয় কি না। কারণ এইখানে একটু ভোল্টেজের 19-20 দেখতেছি, তো ওই মাঝে মাঝে ভোল্টেজ দেখাচ্ছে, আবার ভোল্টেজ দেখাচ্ছে না। তো যাই হোক, ফার্স্ট আমি এটা এখন মনিটরে ফিটিং করবো। ওকে, তো তো এই এসএমপিএস বোর্ডটা আর কি সম্পূর্ণ কমপ্লিট, এটা আর কি স্টার্ট হয়েছে। তো আমি এখন প্রথমে কি করব যে এই প্যানেলটা আর কি একবার ওই চালু করে দেখবো যে ওই প্রপারলি ওই চালু হয়েছে কিনা। ওকে, তো এই যে এসএমপিএস বোর্ডটা এটার লাগাইলাম। তারপর যে এটার যে এলভিডিএস যে রিবনটা যে আছে, রিবনটা একবার লাগাবো মনিটরে। লাগানো শেষ। ওকে, তো আমি এখন পাওয়ার দিয়ে দেখবো যে এটা চালু হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ডিসপ্লে চলে আসছে। ঘুরো ঘুরো ডিসপ্লেটা ঘুরো। আরে কারেন্ট আছে এখানে, হাত দাও।
ঠিক এখানে এসি কারেন্ট আছে। এই যে ডিসপ্লে দেখা যাচ্ছে কি চলে গেছে। আমি একবার বন্ধ করে একবার প্রোগ্রাম করি। এটা ডিসি না, তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে চলে আসছে লিনোভো। তো আমি এই যে এখানে বলতেছে যে নো কানেকশন চেক সিগন্যাল কেবল। তো আমি আমার পিসির মনিটরের ইয়েটা লাগাবো, যে একটা লাগাবো এখানে, যে দেখবো যে ডিসপ্লে আসে কিনা। তো আমি এই ভিজিএ কেবলটা আমি লাগাইলাম, লাগানোর পরে স্টার্ট হয়েছে মনে হয়। এই যে ডিসপ্লে দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, অসাম। ওকে। তো বন্ধুরা এই যে মনিটরের পাওয়ার চলে আসছে। এই মনিটরটা আর কি অনেক সুন্দর আর কি, কোনো স্পট নাই, অনেক সুন্দর আর কি ওই কালার। ওকে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এখন আমার এই মনিটরটা আর কি সম্পূর্ণ কমপ্লিট। যেহেতু মনিটরটা আর কি এখন ওই চালু হয়েছে, আর তো কিছু করার নাই। তো যাই হোক, তো মনিটরটা এখন আমি সম্পূর্ণ আবার আগের মতো করে এই কেসিং এর মধ্যে আর কি ফিট করব, ফিট করে সম্পূর্ণ একটা ওই কমপ্লিট আর কি মনিটর বানাবো। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে আপনাদের সামনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, এবং কি আপনারা কোন কোন ভিডিও চান আমাকে অবশ্যই ওই জানাবেন। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তো আজকের মতো ওই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।